1818 সালে কলকাতায় ছাপাখানা করেছিলেন, তারপরে উনি এখানে নিয়ে এসেছিলেন এই গঙ্গার ধারে। যেহেতু তখন নদী কেন্দ্রিক ছিল, তখন তো রেল লাইন ছিল না, তখন করেছিলেন। এখন আমরা চাইছি তার স্মৃতিটা যেন বেঁচে থাকুক অন্তপক্ষে, তার জন্য হেল্প করলে আমি করব। সাংবাদিকরা আমার কাছে যে হেল্প চায় নিশ্চয়ই করব। তা আমি ইতিমধ্যে দেখলাম একটা ঘর হয়েছে, আমি দিয়েছিলাম 5 লক্ষ টাকা। আরো পাঁচিরটা দেওয়ার জন্য, একটু পাঁচির দিয়ে ঘেরার জন্য আমি ব্যবস্থা করে দেবো। এর মধ্যে ওটা তো সরকারি টাকা না, এমনি ম্যানেজ করে দেবো আমরা। দেখুন, তখন তো ব্রিটিশ আমল ছিল, আর প্রথম কিন্তু ছাপাখানা দিয়ে খবর কাগজে, মানে কাগজে, তখন তখন খবর কাগজ ছিল না, ওই ছোট ছোট কাগজ পত্রিকা হতো। তখন তো আর ব্রিটিশ আমল, ওনার নাম আর হলো না, উইলিয়াম ক্যারির নাম হয়ে গেল। কিন্তু প্রথম বাংলায় সংবাদপত্র প্রকাশিত উনিই করেছিলেন, এটা অস্বীকার করা যাবে না। সরকারকে কি কোনো আবেদন করবেন? এমনি তো আপনি সাহায্য করছেন। সরকারে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই করবো। এখন এটা কোন দপ্তরে পড়বে? পর্যটন দপ্তরে পড়বে না? পর্যটন দপ্তরে পড়বে না, হ্যাঁ, তথ্য সংস্কৃতি দপ্তর। তথ্য সংস্কৃতি দপ্তরে পড়বে। তাহলে আমি তথ্য সংস্কৃতি দপ্তরের মধ্যে আমাদের মনে হয় অরূপ বিশ্বাস আছে, ইন্দ্রনীল আছে। তাহলে ইন্দ্রনীলকে বলবো আপনি তো আগামী প্রজন্মের জন্য গঙ্গা কিশোরের যে স্মৃতিরক্ষা কমিটিকে সাহায্য করবো। আগামী প্রজন্মের জন্য গঙ্গা কিশোর যে তাকে মনে রাখে অন্তপক্ষে, আমরা যেন ভুলে না যাই। আমরা পরের প্রজন্মকে বলবো যাতে আপনারা ভুলে না যান এরকম একটা মানুষ ছিল। আমরা শুধু এখন মোবাইল দেখি, তাই তো আমরা মোবাইল দেখি, খেলাধুলো করি না। এটাকে বন্ধ করতে হবে। মোবাইল দেখো, মোবাইলের ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু সবসময় কানে মোবাইল দিয়ে চলা আমার মনে হয় ভালো নয়। মোবাইল আমরাও দেখি, আমরা খেলাধুলো করতাম। ব্যাপারটা হচ্ছে এইটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এখানকার মানুষকেও উদ্যোগী হতে হবে। এখানকার মানুষ যদি উদ্যোগী না হয়, এমন একটা লোকের এখানে জন্ম হয়েছিল, সে ছাপাখানা করেছিল, এটা এদের তো ভাগ্যবান লোক, তাই তো নাকি? যেমন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি যেমন আমাদের সরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কালাজারের আবিষ্কারক ছিলেন, তার কথা যেমন মনে রাখে লোকে, এনার কথা আমাদের মনে রাখতে হবে। সেইটাই বলতে আমি এসছি এখানে। সাংবাদিক বন্ধুরা আমাকে বলেছে আসার জন্য, বিশেষ করে দ্বারকানাথ আমি দেখি ওই এই উদ্যোগী হয়েছে। এই আপনাদেরও উদ্যোগী হতে হবে, আপনারা একটু উদ্যোগী হন সবাই মিলে, আমার মনে হয় ভালো হবে। গঙ্গা কিশোরের যে বসত ভিটের সম্পত্তি অনেক হারিয়ে গেছিল, সেগুলোকে আপনি প্রশাসনকে দিয়ে পুনরুদ্ধার করেছেন, স্মৃতি কমিটি আছে। এরপরে কি কোনো ভাবনা চিন্তা করছেন এটাকে নিয়ে? যদি এখানকার লোকে প্রস্তাব দেয়, আপনারা যদি প্রস্তাব দেন নিশ্চয়ই ভাববো, নিশ্চয়ই ভাববো। কেন ভাববো না? আমরা চাই অন্তপক্ষে এটা আরো ভালো হোক, তাই তো? এটা কি এখানে লোকে আসুক, লোকে তো অনেক কিছু দেখতে আসে, এটাও দেখতে আসুক, খারাপ কি? তাই তো নাকি? লোকে অনেকে তো চায়, অনেক কিছু দেখতে যায়, আমরা বহু দূর দূরে অনেক কিছু দেখতে যাই, এখানেও দেখতে আসুক। 6 বছর আগে এই ছাপাখানা ছিল, এটা ভাবা যায়? এখন তো সব কম্পিউটারাইজড হয়ে গেছে, তাই তো নাকি? আমার ছাপাখানাটা নেই, ছাপাখানা সব উঠে গিয়েছে। কিন্তু তখনকার যে ছাপাখানা একটা একটা করে ইয়ে দিয়ে তৈরি হতো, এটাও বিরাট ব্যাপার ছিল, তাই না? অক্ষর সাজিয়ে সাজিয়ে ছাপাখানা করতে হতো তখন। এখন তো আর করতে হয় না, এখন তো খাটতে হয় না, যার জন্য মানুষের কাজটা ভুলে গিয়েছে। আপনি চাইছেন সাংবাদিকরাও এগিয়ে আসুক, জেলার সব সাংবাদিকরা এগিয়ে আসুক। আমি আমার যত সাধ্য চেষ্টা করবো, আমি এটুকুই বলতে পারি আমার তরফ থেকে।